আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে কথা বলবো, মাল্টিপল উইন্ডোজ কিভাবে বুটেবল করবেন আপনার পেন ড্রাইভে। তো আমরা আজকে দেখাবো মাল্টিপল উইন্ডোজ পেন ড্রাইভে আপনি কিভাবে বুটেবল করবেন। তো তার আগে ছোট্ট একটি মেসেজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড বেল বাটন দিয়ে অন করে নেবেন পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমত মাল্টিপল উইন্ডোজ বুটেবল করার জন্য আপনার একটি পেন ড্রাইভ লাগবে। পেন ড্রাইভটা 8GB অথবা 16GB। 8GB হলে আপনি দুইটা ওএস মানে দুইটা উইন্ডোজ যেমন 7, 10 একসাথে বুটেবল করতে পারবেন, আর 16GB যদি হয় তাহলে তিনটা ওএস একসাথে বুটেবল করতে পারবেন। তো প্রথমত আমরা যেটা করব, উইন্ডোজ 7 কে বুটেবল করব। আর এই বুটেবলের জন্য যে সফটওয়্যারটা আমরা ইউজ করব সেটা হলো উইন সেটআপ ফ্রম ইউএসবি একটা সফটওয়্যার। সেটা আমার ডেস্কটপে অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, সেখান থেকে আমি ওপেন করে আপনাদেরকে রান করে দেখাবো। তো আমি আমার সফটওয়্যারটি ওপেন করলাম। এখন আমি রান করব উইন সেটআপ ফ্রম ইউএসবি 64 বিট, যেহেতু অপারেটিং সিস্টেম 64 বিট। দেখেন এখানে একটা পেন ড্রাইভ দেখাচ্ছে 8GB, এটা 7.60GB শো করে। তো এখানে পাঁচটা ডায়ালগ বক্স দেখাইতেছে। ডায়ালগ বক্সের মধ্যে দেখেন লেখা উইন্ডোজ 2000 এক্সপি 2003 সেটআপ, উইন্ডোজ ভিস্তা 7, 8, 10, সার্ভার 2008, 2012 বেস্ট আইএসও। এখানে আপনি বুটেবল করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন, বুটেবলের জন্য সিলেক্ট করতে পারবেন। তো আর পরবর্তীতে দেখেন ইউবিসিডি উইন, মানে আরো অন্য অনেক ফাইল আপনি এটার মাধ্যমে, এই সব সফটওয়্যারটির মাধ্যমে মাল্টিপল সফটওয়্যার আইএসও ফাইল আপনি করতে পারবেন। তো আপনার প্রথমত যে কাজটা, প্রথমত আপনার পেন ড্রাইভটি কম্পিউটারে এই যে ইউএসবি পোর্টে লাগাতে হবে। সেটা আমি আপনাদের সুবিধার জন্য ইমেজটি দেখালাম। তো তারপরে আমরা এখন আইএসও ফাইল সিলেক্ট করব। তো আমরা প্রথমে উইন্ডোজ ভিস্তা দেখেন 7, 8, 10 এটাতে ক্লিক করলাম। এখন ক্লিপ বক্সে যাব, সেখানে গিয়ে আমরা আমাদের মাই কম্পিউটার থেকে, কম্পিউটারের ড্রাইভ থেকে আমাদের আইএসও যে ফাইলে আছে সেখান থেকে আমরা সিলেক্ট করে দেব। তো আমি প্রথমে 7 সিলেক্ট করব। সেভেন সিলেক্ট করলাম। এখন আমি চলে যাব গোতে। গো মানি অলরেডি বুটেবল, বুট হচ্ছে, পেন ড্রাইভটা বুট হচ্ছে, রানিং। তো এটা শেষ হতে কিছুক্ষণ সময় লাগবে, 5 থেকে 6 মিনিট সময় লাগে একটা বুট হওয়ার জন্য, কিন্তু সেকেন্ডটাতে অতটা সময় লাগে না সেকেন্ড বুথে। কারণ আপনার যে বুথের যে এমজিআর ফাইলগুলো আছে এগুলো তো আগের ওএস এ পেয়ে যায়, এজন্য পরবর্তী ওএসটা যখন আপনি এটাতে বুটেবল করা রান করবেন সেক্ষেত্রে আপনার সময় লাগবে 3 থেকে 4 মিনিট। তো দেখেন আমাদের প্রায় কমপ্লিটের দিকে বুটেবল অলরেডি। সফটওয়্যারটি আমাদের যে প্রসেস আছে প্রসেসটা ফিল আপ হয়ে গেছে। সেকেন্ড স্টেপে চলে যাব, উইন্ডোজ 10 আইএসও সিলেক্ট করব সেম আগের মতোই। আবার আমাদের ড্রাইভে যাব, ফোল্ডার থেকে উইন্ডোজ 10 এর আইএসওটা আমি সিলেক্ট করে দিব, মানে সেম আপনারা আমি যেভাবে দেখিয়েছি। সেকেন্ড আপনি শুধু এইভাবে আইএসওটা সিলেক্ট করে দিলেই কিন্তু আপনি সেকেন্ড উইন্ডোজটা আপনার পেন ড্রাইভে বুট হয়ে যাবে। এবং যখন ডান হবে ওকে দিবেন। তারপরে আমরা রিয়েল লাইফের ট্রায়ালে চলে যাব, ট্রায়ালে গিয়ে দেখবো আসলে আমাদের বুটটা কি হয়েছে কিনা। ঠিক আছে, তো চলুন আমরা ট্রায়ালটা দেখি। তো ভিউয়ার্স এখন পিসিটা রিস্টার্ট করব। রিস্টার্ট করব। দেখেন পেন ড্রাইভটা কিন্তু লাগানো আছে, এই পেন ড্রাইভটা এখানে লাগানো আছে। তো এভাবে আপনারা ইউএসবিতে লাগাবেন, তারপরে রিস্টার্ট করবেন, তারপরে আপনার ল্যাপটপের বুট সিলেক্ট করবেন, বুট সিলেক্ট করবেন। কোনো ল্যাপটপেরও হয় অ্যাপ 12
বা F11, আবার কোন ল্যাপটপের ESC। তো আমি আমার এটা হচ্ছে F12, তো আমি এটা সিলেক্ট করব আফটার রিস্টার্ট। এখন ওপেন হয়েছে, দেখেন বুট অপশন দেখাচ্ছে F12। F12 সিলেক্ট হলো, দেখেন এটা ইউএসবি স্টোরেজ। আমি যাব হচ্ছে ইউএসবি স্টোরেজে, তারপরে আমি দিব এন্টার। এখন দেখেন উপরে একটা অপশন আছে উইন্ডোজ NT6 Vista 7 এন্ড অ্যাবভ সেটআপ, আপনি এটাতে এন্টার করবেন। এখন দেখেন আমার মাল্টিপল উইন্ডোজ কিন্তু হয়ে গেছে। দেখেন এখানে উইন্ডোজ 7, উইন্ডোজ 10 দুইটা শো করেছে। তো ভিউয়ার্স, আপনি এইভাবেই আপনার উইন্ডোজ বুটেবল করে উইন্ডোজ সেটআপ করতে পারবেন মাল্টিপল ওএস। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আপনাদের নতুন কিছু শেখার থাকে কমেন্টে জানাবেন, সমস্যা সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।